হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এই ভিডিওটা ছিল পূর্ণিমার দিনের ভিডিও। তো আগের দিন রাতে বাবু সব কিছু বাজার এনে গুছিয়ে রেখেছিল। তো অফিস থেকে এসে এখন আমি বসবো পুজো দেওয়ার জন্য। তো আগেই ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি আর সবগুলো কিন্তু আমার রেডি ছিল। তো চলো এখন পুজোর সবগুলো টুকটুক করে গুছিয়ে ফেলি। এমনিতে পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু টাইম না পায় সেভাবে আর পুজো দিতে পারি। আর দেখো আমি কিন্তু সব কিছু গুছিয়ে ফেলেছি। আর এই সিন্নিটা আমি এই ফার্স্ট টাইমই বানিয়েছি। আগে কখনো সিন্নি বানাইনি, তবে মাকে অনেকটা হেল্প করে দিয়েছি। কিন্তু আজকে মা বাড়িতে না থাকায় মা বললো যে সিন্নিটা তুমি নিজেই বানাও আর পুজোর সমস্ত সামগ্রী তুমি নিজেই রেডি করো। তো ভীষণ ভয় লাগছিল যে সম্পূর্ণভাবে সুন্দর মতো সব কিছু করতে পারবো কি না। তো যাই হোক, এখানে কিন্তু আমার সবগুলো গোছানো হয়ে গেছে। আর এই দেখো গোপাল সোনা কিন্তু চলে এসছে আমাদের ঘরে। তো যেই শুনেছে দিদিভাই পুজো দিচ্ছি, এমনি ছুটে চলে এসছে। তো চলো আমি আগে পুজোটা দিয়ে নিই। তোমার নাম কি? বুঝতে পারিনি, আবার বলো। গোপাল। ওর নাম হচ্ছে গোপাল, কিন্তু বলা হচ্ছে ভূপাল। ভূপাল। আগে না আমাদের বাড়িতে মাঘ মাসে অনেক বড় করে রাম ঠাকুরের পুজো করা হতো। যেহেতু মাঘ মাসটা ছিল রাম ঠাকুরের জন্মতিথি বা জন্ম মাস, তো সেই কারণে অনেক বড় করেই কিন্তু আমাদের বাড়িতে এই অনুষ্ঠানটা পালন করা হতো। আশ্রম থেকে লোক এনে কীর্তন করা হতো, আরও অনেক কিছু। পাড়ার অনেক মানুষে বসে থাকতো যে কবে মাঘ মাসটা আসবে আর আমাদের বাড়িতে কীর্তনটা দেওয়া হবে। তো যাই হোক, ওই দিনগুলো মনে পড়লে কিন্তু এখন ভীষণ কষ্ট লাগে। কিছু কারণের জন্য এখন আমরা এই মাঘ মাসটা সেলিব্রেট করতে পারি না খুব বড় করে, তবে চেষ্টা করি ছোটোখাটো করে হলেও পুজোটা দেওয়ার। তো যাই হোক, এখন কিন্তু আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর সবার আগে কিন্তু আমার গোপাল সোনাকে পুজোর প্রসাদটা দিয়েছি। ও অনেকক্ষণ ধরে ওয়েট করছিল যে আমি কখন পুজো শেষ করব আর ওকে প্রসাদ দেবো। ও কিন্তু তেমন মিষ্টি খেতে পছন্দ করে না, কিন্তু আজকে দেখলাম যে সুন্দর করে সবগুলো প্রসাদ ফিনিশ করে দিয়েছে।